আমার আশেপাশে পরিবেশ দেখে কি আপনি বলতে পারবেন আমি এখন কোথায় আছি? আমি এখন পৃথিবীর এমন একটি দেশের এমন একটি স্কুলে, যে স্কুলটি পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেস্ট বোর্ডিং স্কুলগুলোর মধ্যে একটি, যার লেগেসি প্রায় 160 বছরের, এবং যেই বোর্ডিং স্কুলটি পুরো পৃথিবীতে মাত্র 5টি আছে, এবং যেখান থেকে ক্রিস্টোফার নোলানের মতো অস্কার বিজয়ী মানুষরাও পাশ করেছেন, এছাড়াও অনেক নোবেল বিজয়ী মানুষরাও আছেন। আমি যদি বলি স্কুলটি বাংলাদেশে অবস্থিত এবং স্কুলটি ময়মনসিংহ এবং স্কুলটির নাম হচ্ছে হেলিবেরি ভালুকা। অবিশ্বাস্য হলেও সত্য, ইউকের এই অন্যতম বোর্ডিং স্কুলটির পুরো পৃথিবীতে মাত্র 5টি ব্রাঞ্চ আছে এবং তার একটি বাংলাদেশে। কি যে বিশাল এলাকা, প্রায় 30 একর জমির উপর এই স্কুলটি অবস্থিত। বিশাল ক্যাম্পাস, কি নেই এখানে? আউটস্ট্যান্ডিং টিচার্স, আউটস্ট্যান্ডিং ক্লাসরুম, আউটস্ট্যান্ডিং এডুকেশনাল কারিকুলাম। এজন্যই হয়তো এদের রেজাল্টও আউটস্ট্যান্ডিং হয়। এবং আমি আপনাদেরকে বলেছিলাম এই ফ্র্যাঞ্চাইজির অ্যালামনি হচ্ছে ক্রিস্টোফার নোলানের মতো একজন মানুষ। রেজাল্টের কথা যদি বলি, এই স্কুলের ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্স বলে এই স্কুল থেকে যারা পড়াশোনা করে তাদের প্রায় 62% স্টুডেন্ট অক্সফোর্ড, হার্ভার্ড, MIT, ক্যামব্রিজের মতো ইউনিভার্সিটিতে চান্স পায়। দেখার বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে কত পার্সেন্ট স্টুডেন্ট এ ধরনের ইউনিভার্সিটিতে চান্স পায়। বাংলাদেশের স্টুডেন্টদের বেশ ভালো ক্যালিবার আছে, যা আমার দৃঢ় বিশ্বাস। শুধু দরকার এ ধরনের ফ্যাসিলিটিসে। এদের কারিকুলাম নিয়ে যদি আমি বলি, এদের কারিকুলামও কিন্তু টপ নচ। 6 to 10 হচ্ছে ক্যামব্রিজ কারিকুলাম এবং 11-12 হচ্ছে IB কারিকুলাম। IB সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে, IB হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাকলরেট, এবং হাতে গোনা মাত্র কয়েকটা স্কুলে বাংলাদেশে IB কারিকুলামে পড়ানো হয়। এবং IBDP হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট চ্যালেঞ্জিং প্রি ইউনিভার্সিটি একটা কারিকুলাম, যা ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটিগুলো প্রেফার করে। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রত্যেকটা ক্লাসরুমের পাশে একটা করে টিচার স্টাডি রুম আছে। জানেন এটা কেন রাখা হয়েছে? যদি কোনো স্টুডেন্ট কোনো ক্লাসে কোনো কিছু না বুঝতে পারে, তাহলে টিচার তাকে নিয়ে আলাদা করে এই রুমে বসেন। আমি এখন দাঁড়িয়ে আছি মেইন একাডেমিক বিল্ডিংয়ে। মেইন একাডেমিক বিল্ডিংটা প্রায় 4 তলা বিশিষ্ট। এখানে প্রায় 52টা ক্লাস আছে এবং 52টা ক্লাসে প্রায় 1000 থেকে 1200 স্টুডেন্ট পড়তে পারে। কিন্তু একটা ক্লাসে কোনোভাবেই 24 জনের বেশি নেওয়া হয় না। এবং ক্লাসরুমগুলোও কিন্তু খুব ইউনিক। প্রত্যেকটা ক্লাসরুমে ইন্টারঅ্যাক্টিভ স্মার্ট বোর্ড আছে, যেখানে টিচাররা স্টুডেন্টদেরকে খুব ইন্টারেস্টিং ওয়েতে পড়ায়। যদিও এখন শুধু ছেলেরা পড়ছে, কিন্তু পুরো ইনফ্রাস্ট্রাকচার এবং সিস্টেম ডিজাইন করা হয়েছে ছেলে মেয়ে দুজনের কথা মাথায় রেখে, এবং নেক্সট সেমিস্টার থেকে মেয়েরাও এখানে পড়া শুরু করবে। প্রতিটা ল্যাব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। আমি যেমন একটা বায়োলজি ল্যাবে আছি, দেখুন এই স্মার্ট ইন্টারেক্টিভ বোর্ডে ওদেরকে হার্ট পড়াচ্ছে, এবং হার্ট পড়ানোর সময় তাদেরকে প্র্যাকটিক্যালি একটা শিপের হার্ট এখানে রাখা আছে। তারা ক্রস সেকশন করে দেখতে পাচ্ছে এখানে আসল হার্ট দেখতে কেমন, ভিতরে কি আছে, এবং পড়াশোনার বিষয়বস্তুর সাথে মিলিয়ে দেখছে। এতটা ইন্টারেক্টিভ এবং হাই স্ট্যান্ডার্ডের ল্যাব আমি হার্ডলি বাংলাদেশের কোনো স্কুলে দেখতে পেয়েছি। আমি এখন আছি ওদের লাইব্রেরিতে। বিশাল লাইব্রেরি ফ্যাসিলিটিস, ওয়ার্ল্ড ক্লাস সব বইগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। বাচ্চারা এসে পড়ার বইয়ের পাশাপাশি বিভিন্ন রকমের গল্পের বইও এখান থেকে পড়তে পারবে। কিন্তু ওয়েট, আপনার হয়তো মনে হতে পারে এত বড় ইনফ্রাস্ট্রাকচারের এই স্কুলের ফিস হয়তো হবে আকাশচুম্বী, সাধারণ মেধাবী ছাত্ররা কখনোই এই স্কুলে পড়তে পারবে না। আপনার ধারণাটা সম্পূর্ণ ঠিক না। কারণ আমি যদি বলি এই স্কুলের প্রায় 100% স্টুডেন্টস স্কলারশিপে পড়াশোনা করে, আপনি কি বিশ্বাস করবেন? এবং আমি আপনার সন্তানের জন্য স্কলারশিপের ব্যবস্থা করে দিতে পারবো। আমি কমেন্টসে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটি আপনি ফিল আপ করতে পারেন যদি আপনি আপনার সন্তানকে এই বোর্ডিং স্কুলে পড়াতে চান। এবং আপনার সন্তান যদি সত্যি মেধাবী হয়ে থাকে, তাহলে তার একটা টেস্ট নেওয়া হবে, এবং এই টেস্টে যদি ভালো রেজাল্ট করতে পারে, তাহলে 25 থেকে 75% পর্যন্ত স্কলারশিপ পাবে। এবং শুধুমাত্র 1 বছরের জন্য না, যতদিন এই স্কুলে পড়াশোনা করবে ততদিন পর্যন্ত স্কলারশিপ। তার থাকা, তার খাওয়া, তার পড়াশোনা, তার সব কিছুর খরচ এই স্কলারশিপের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। অনেকের কাছে এর খরচ ব্যয়বহুল মনে হতে পারে। আপনাদের মনে রাখতে হবে এটি একটি বোর্ডিং স্কুল। এখানে আপনার সন্তান থাকবে, খাবে, ঘুমাবে, পড়াশোনা করবে, তার সকল কিছুর খরচ এরা বহন করছে। এই স্কুলে বেশিরভাগ টিচাররা হচ্ছে ফরেনার এবং হার্ভার্ড সার্টিফাইড, এবং এই টিচাররাও কিন্তু এই বাচ্চাদের সাথে এই ক্যাম্পাসেই থাকে, এই বাচ্চাদের লুক আফটার করে, এবং সব সময় বাবা মার মতো করেই দেখভাল করে রাখেন। সো হেডমাস্টার, ইফ আই আস্ক ইউ এ সিম্পল কোশ্চেন, why Hellebury? For parents in Bangladesh, it's
the child that comes first. Haileybury is an outstanding school. It offers a first-class education, and it's a template for improvement and achievement in Bangladesh, both for students and indeed the country itself. And you ask at the outset, why Haileybury? Why not Haileybury? So our screening process is really rigorous here. It's very thorough. We get some of the brightest boys in the country and outside Bangladesh. And I have to say that having taught for maybe not the most number of years, this is my 4th or 5th teaching year, I have never come across a group of boys so capable of being insightful into the human condition. We have incredibly wise, sensitive children here who are going to become some of the best world leaders, I hope. একাডেমিক বিল্ডিং এর ঠিক অপোজিটেই বিশাল ডরমেটরি, যেখানে স্টুডেন্টরা রাতের বেলা থাকে এবং বেশিরভাগ সময় পার করে, এবং তার মাঝখানে বিশাল খেলার ব্যবস্থা। এখানে 2টো বাস্কেটবল গ্রাউন্ড, একটা ভলিবল গ্রাউন্ড, 2টো টেনিস গ্রাউন্ড, সুইমিং পুলের ব্যবস্থা, বিশাল ফুটবল মাঠও ব্যবস্থা আছে, সকল ধরনের স্পোর্টস ফ্যাসিলিটিস আছে। পাশাপাশি এখানে একটি মসজিদও আছে, বেশ বড় একটা মসজিদ। যারা নামাজ পড়তে চায় তাদের জন্য খুব সুন্দর করে ব্যবস্থা করা আছে। আই হোপ এই ইন্টারেস্টিং ইন্টারন্যাশনাল স্কুলটি সম্পর্কে জেনে আপনার ভালো লেগেছে, তাও আবার এই স্কুলটি বাংলাদেশে শুনে নিশ্চয়ই আপনার খুবই ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব একটা বোর্ডিং স্কুলে, যেমন এই বোর্ডিং স্কুলটিতে একটা স্টুডেন্ট সারাদিন কি করে, কিভাবে কাটায়, কিভাবে তার সময় পার করে তা জানানোর। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অজানা কোনো বিষয়ের উপরে ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।